কিন্তু আজকে এসেছি ফুলমনিয়া হয়ে। হ্যাঁ রে, ওই লজ্জল নাটকের ফুলমনিয়া। কিন্তু কেনে ফুলমনিয়া হয়েছি বলবো তারা কেনে। এখন একবার শুনেলে সংস্কৃতি বার্তা, আমাদের বিশেষ বিশেষ বার্তাগুলা শোন। সৃজনী শিল্পগ্রামে লজ্জল নাটকের 50তম অভিনয়। সিউড়িতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গানের মেলা। ভবানীপুরে কবির কবিতা যাপন। কলকাতা উসনিকে কর্মশালা লাভপুরে। বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির পরিদর্শন। বর্ষাকালে দুর্গা পুজো হুগলির বেড়েলা গ্রামে। দীপা ব্রহ্মের নামে মঞ্চ। অতনু বর্মন থাকছে তনুহীনের পাঁচালি লিয়ে। তনুহীনের পাঁচালি। 2014 সালে বীরভূম সংস্কৃতি বাহিনীর একটা নাটক হয়েছিল। ওই নাটকটার নাম ছিল লজ্জল। একটা সত্যি ঘটনার উপরে ওই নাটকটা। সেই নাটকেই তো আমি ফুলমনিয়া। জানিস, এই 10 বছরে এই নাটকটা 50 বার হয়েছে। হ্যাঁ, এই 50 বারের অভিনয়টা কোথা হলো জানিস? শান্তিনিকেতনের সৃজনীতে। সুবলপুর গ্রামের একটি সাঁওতালি নারীর ওপর অত্যাচারের মর্মান্তিক সত্য ঘটনায় আলোড়িত হয়ে নাট্যকার উজ্জ্বল মুখোপাধ্যায় নজর নাটকটি রচনা করেন। এটি জেলা তো বটেই, রাজ্য যুব উৎসবে শ্রেষ্ঠ প্রযোজনা সহ 4টি শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে। জাতীয় স্তরে মাল্টিলিঙ্গুয়াল ড্রামা কম্পিটিশনে এই নাটকটি শ্রেষ্ঠ প্রযোজনা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করে। সিউড়ি জেলে উদ্দিষ্ট ঘটনার অপরাধীদের সামনে জেলের মধ্যেই এই নাটকটি মঞ্চস্থ হয়। সেটিই মনে হয় এই নাটকের শ্রেষ্ঠ প্রাপ্তি। গত 6ই জুলাই বোলপুরের সৃজনী শিল্পগ্রামে মঞ্চস্থ হল এই নজর নাটকটির 50তম অভিনয়। নাটকটির কাহিনী এবং কুশীলবদের অভিনয় মন জয় করে দর্শকদের। একটু ভালো খবর আছে। হ্যাঁ, সিউড়ির রবীন্দ্র সদন আছে না, সিরো জুলাই মাসের 6 আর 7 তারিখ এই দুদিন ধরে একটা গানের আসর বসেছিল। কি সুন্দর গান রে, বিরামটা একবারে জুড়িন গেল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে 6ই এবং 7ই জুলাই সিউড়ি রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল বাংলার প্রবাদ প্রতিম শিল্পীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি। শিল্পী সৈকত মিত্র, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি, ইন্দ্রনীল সেন, শিবাজি চট্টোপাধ্যায়, গার্গী ঘোষ, মাইকেল ব্যানার্জি সহ আরও বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের সুরের আবেশ দুদিনের এই অনুষ্ঠানকে পৌঁছে দেয় অন্য মাত্রায়। ওই সাঁথিয়ার কাছে একটা গ্রাম আছে। গ্রামটার নাম ভবানীপুর। সেই গ্রামে একটা নাটকের দল আছে, ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটি। হ্যাঁ, সেই দলটা একটা অনুষ্ঠান করেছিল বটে, কবির কবিতা যাপন। গত 29শে জুন বীরভূম কবিতা একাডেমির আয়োজনে ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির পরিচালনায় হয়ে গেল কবির কবিতা যাপন শীর্ষক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ও কবি শ্রী আশিস কুমার মুখোপাধ্যায়। তিনি তার কবিতা যাপন নিয়ে মুখোমুখি প্রাঞ্জল সাক্ষাৎকার দেন, শোনান ছড়া ও কবিতা। আয়োজক সংস্থার পক্ষ থেকে পিন্টু পাল ও মৌসনা দাস জানান,
মূলত 6টি পর্বে হবে এই অনুষ্ঠান, যেখানে জেলার 6 জন বিশিষ্ট কবি ও তাদের কাব্যযাপন এবং দর্শনের পথ আমাদের সমৃদ্ধ করবে। রাজি, মাথায় ঝুমটো চুল, আঁকতেই সাত, দাড়িটা লম্বা হলে জোরে মিলল তো? লাভপুরে ভারতীয় বিদ্যা ভবনের একটা নাটকের স্কুল আছে। সেই স্কুলে একটা কর্মশালা হয়েছিল, নাটকের কর্মশালা। কারা করেছিল? অনেক দূর, সেই কলকাতা আছে না, সেই কলকাতা উসনিক এসেছিল। হ্যাঁ, আর সেই কর্মশালাতে কত ছাত্র ছাত্রী এসেছিল। সেদিন সবাই মিলে কি মজাটাই না করলে। গত 5ই জুলাই লাভপুরে ভারতীয় বিদ্যাভবন অনুমোদিত নাট্যবিদ্যালয়ে উসনিক কলকাতার উদ্যোগে বীরভূম সংস্কৃতি বাহিনীর সহায়তায় হয়ে গেল একদিনের নাট্য কর্মশালা। এই কর্মশালায় ক্লাস নেন বিশিষ্ট অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়, উসনিকের কর্ণধার ঈশিতা মুখোপাধ্যায় এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার উজ্জ্বল মুখোপাধ্যায়। মুখ্যত লাভপুর এলাকার 5টি উচ্চ বিদ্যালয় এবং নাট্য বিদ্যালয় থেকে মোট 50 জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালার শেষে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় অংশগ্রহণের সার্টিফিকেট। উপস্থিত ছিলেন সত্যনারায়ণ শিক্ষানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনীষা ব্যানার্জি, কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি দত্ত এবং অংশুলা পত্রিকার সম্পাদক ও শিক্ষক পরিমল চ্যাটার্জি। পশ্চিমবঙ্গ বিধানসভার শিক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটি আর জয়েন্ট ডিরেক্টর প্রায় 15 জন ওরা সবাই মিলে এসেছিল এই বীরভূম জেলাতে। হ্যাঁ, গোটা জেলা ঘুরে বেরিয়েছে তারা। আর বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ে ওরা এসেছিল পরিদর্শন করতে। আরে পরিদর্শন মানে বুঝলি না, দেখতে এসেছিল রে, দেখতে। হ্যাঁ, আর সেই স্কুলের ছাত্র ছাত্রীরা নাচ গান করে তাদের মনটা ভরিয়ে দিয়েছিল। বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় 3রা জুলাই পশ্চিমবঙ্গ বিধানসভার স্কুল শিক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও 5 জন বিধায়কের বিশিষ্ট প্রতিনিধি দল এবং বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের জয়েন্ট ডিরেক্টর সহ একাধিক আধিকারিকের একটি বিশেষ দল বিদ্যালয় পরিদর্শনে আসেন। উদ্দেশ্য গ্রামীণ বিদ্যালয়গুলির সামগ্রিক পরিকাঠামো, ছাত্র শিক্ষক সম্পর্ক, ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, মিড ডে মিলের সুষ্ঠু বন্টন, পড়াশোনার মান, বিদ্যালয় পরিবেশের সৌন্দর্যায়ন ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ। আর এই উপলক্ষে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই লাও কেমন দেখো দেখিনি। হাগো, জ্যৈষ্ঠী আষাঢ় মাসে আবার কখনো দুর্গা পুজো হয় নাকি শুনেছ কোথাও? হে মা, ওই দেখো সেই হুগলি জেলা আছে না, সেই হুগলি জেলার বেরেলা গ্রামে বলছে নাকি এই জ্যৈষ্ঠী আষাঢ় মাসে দুর্গা পুজো হয়। কেমন করে হয় দেখবা? তাহলে দেখো, দেখাইছি। হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত বেড়েলা গ্রাম। সেই গ্রামেরই তদানীন্তন জমিদার বংশে জয়া আর বিজয়াকে সঙ্গে নিয়ে পূজিতা হন শ্রী শ্রী মহিষমর্দিনী। তবে এই পুজোর ঢাক আশ্বিনে নয়, বাজে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে জামাই ষষ্ঠীর পরদিন থেকে। এই পুজোর প্রচলন 200 থেকে 250 বছর আগে। কথিত আছে শান্তিপুর থেকে কালনা আসার পথে জমিদারের বজরা গঙ্গায় প্রবল ঝড়ে ডুবে যেতে থাকে। তখন জমিদার দেবীর স্বপ্নাদেশ পেয়ে পণ্ডিত বিদ্যাবাগীশ পঞ্চমুণ্ডির আসনে এই মূর্তিতে দেবীর আরাধনা শুরু করেন। এই মূর্তির কারিগরেরাও বংশ পরম্পরায় মূর্তি গড়ে আসছেন। তবে জমিদারি চলে যাবার পর আত্মীয়তার সূত্রে এই পুজোর দায়িত্ব সমর্পিত হয় গ্রামের বিশিষ্ট জন অক্ষয় কুমার চট্টোপাধ্যায়ের হাতে। আগামী 2026 সালে এই পুজো 100 বর্ষের আলো মাখবে।
তবে শুধু পরিবারের লোকজন নয়, গ্রামের সমস্ত মানুষদের নিয়ে এই পুজো 4 দিন ব্যাপী পুজোর বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে চলে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রাপালা। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বললেন অক্ষয়চন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র নির্মল কুমার চট্টোপাধ্যায়। অষ্টাদশভুজা মহিষমর্দিনী, ইনি মহালক্ষ্মী রূপে পূজিত হন। এনার সব শেষে যে পুজোটি হয় সেটি হলো চামুণ্ডার পুজো। এখানে খ্যানের পুজো বলে কিছু হয় না। এই পুজোর কতগুলো বিশেষ দিক আছে, যেমন মহাকালী রূপেও ওনাকে পুজো করতে হয়, আবার মহালক্ষ্মী রূপেও পুজো করতে হয়, অর্থাৎ কালিকা রূপে এবং বৈষ্ণবী রূপে দুভাবেই ইনি পূজিত হন। ইনি অষ্টাদশভুজা মহিষমর্দিনী দুর্গা। এবার একটা খবর দিতে মনটাতে বড় লাগছে। দীপা ব্রহ্ম, এই নাটকের দুনিয়ায় তাকে কে না চিনে। গতবার এই সময় সে চলে যাইছিল ওই আরসি নগরের পড়শি হয়ে। এই বছরে তারই নাটকের দল গোবরডাঙ্গা শিল্পায়ন তাদের মঞ্চটাকে দীপা ব্রহ্ম নামে উৎসর্গ করিয়াছে। সেই খবরটাই তোরা চোখে জল নিয়ে একবার দিক কেনে। দীপা ব্রহ্ম অকালে ঝরে যাওয়া বাংলা নাট্য আকাশের এক নক্ষত্রের নাম। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে গোবরডাঙ্গা শিল্পায়নের নাট্যতরীকে তিনি বয়ে নিয়ে গেছেন আশিস চট্টোপাধ্যায়ের যোগ্য সঙ্গিনী রূপে। খোয়াব, মালাডাক, আদিম, ভূতপুরাণ, হোমসের দাদাগিরি, তমস প্রভৃতি অসংখ্য নাটকে তার বৈচিত্র্যময় অভিনয় বাংলার দর্শক মনে রাখবে চিরকাল। শুধু নাটক নয়, সঙ্গীতেও তিনি ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। পড়শি নাটকে লালনের গান যেন হয়ে উঠেছিল তার জীবন সঙ্গী। এছাড়া লোক সংস্কৃতি বিষয়ক লেখাজোখায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। এই বিষয় নিয়ে তার গ্রন্থও রচিত হয়েছে। গত 9 জুলাই অকালে চলে গিয়েছিলেন দীপা ব্রহ্ম। এবছর তাই অকাল বিদায় নেওয়ার প্রথম বছরে গোবরডাঙ্গা শিল্পায়ন তাদের মঞ্চের নামকরণ করলেন দীপা ব্রহ্মের নামে। মঞ্চের আলোকময়ী অভিনেত্রী রয়ে গেলেন মঞ্চ মায়া হয়েই। মনটা খুব খারাপ হয়ে গেল লয়। এই মনটা ভালো করতে অতনু বর্মন আসছে প্রতিদিনের মতো তার তনুহীনের পাঁচালি লিয়ে। ইচ্ছে তো হয় বর্তমানকে অতীত কিনে দেবার, ইচ্ছে তো হয় বর্তমানকে অতীত কিনে দেবার, সাউথ সিটি মলকে দিতে উষা গেটের লেবার। সমাজ শেষে বুঝতে পারলি তো এই ফুলমণি আছে যে কেনে এসেছি। আরে ওই যে বললাম না, আমাদের লজ্জল নাটকটা 50 বার অভিনয় হয়েছে। সেই লেগেই তো ওরা আমাকে ডেকেছে এই ফুলমণিয়াকে তোদের সময়কে সংস্কৃতি বার্তাটা দিবার লিগে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো সাবজেক্ট। আর যেছি তোরা সময় ভালো থাকিস। হ্যাঁ।